রমজান মাসে 8 থেকে 10 কেজি ওজন কমায় ঈদের মধ্যে নিজেকে ফিট করতে চান, তাদের জন্য হচ্ছে এই রমজানটা হতে পারে সবচেয়ে ভালো একটা ওয়ে। সো রমজানে কিভাবে ওজন কমাবেন, কি ধরনের খাবার খাবেন, ভিডিওতে এক্সপ্লেনেশন দিতেছি। অনেকে আছেন যে জিমে আসেন বা যাদেরকে ডায়েট যখন দেওয়া হয় তারা বলেন ভাই প্রচুর খিদে লাগে, পারতেছি না ডায়েট করতে। বাট রোজায় কিন্তু সেই সুযোগ নাই, আপনি ওটা পারতেছেন। এখন রোজার মাসে ডায়েট প্ল্যান করতে গেলে বা হচ্ছে ফ্যাট লস করতে গেলে কি ধরনের ডায়েট আপনি গ্রহণ করতে পারেন তার একটা মেনটেনেন্স উদাহরণ আপনাকে আজকে বুঝিয়ে দিতে পারি। যদিও হচ্ছে আপনার ওজন, উচ্চতা এবং হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে ডায়েট প্ল্যানের পরিমাণ বা হচ্ছে ধরন ভিন্ন হইতে পারে, বাট অ্যাভারেজ পিপলে এই ধরনের ডায়েটটাই যাইতে পারে। তো রমজানে যখন আপনি ইফতার করবেন সর্বপ্রথম ডায়েট, ওটাতে আমরা বাঙালিরা সবচেয়ে বড় মিস্টেক করি, পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে আমরা হচ্ছে একটা জুস বা শেক বানাই, যেটা হচ্ছে রমজানে আমরা খাই প্রথমে। এখন যখন আপনি পর্যাপ্ত পরিমাণ চিনি দিতেছেন, আপনার সারাদিনের উপবাস এখানেই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। 2 নাম্বার, আমরা প্রচুর পরিমাণে ভাজা পোড়া জাতীয় খাবারগুলো খাই। অনেকে বলেন ভাই একটা মাসই তো খাই না। না ভাই, আপনাকে পরিবর্তনের সুযোগ পাইতেছেন, পরিবর্তন আপনাকে করতে হবে, এই মাসটাকে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, এটা খাওয়ার মাস না, এটা ইবাদতের মাস, ওটা আপনাকে মনে রাখতে হবে। অন্য দেশে আপনি এত ভাজা পোড়া এই হাবিজাবি পাবেন না, একমাত্র বাংলাদেশেই জানি না ইফতারে কেন মুড়ি ভাজা পোড়া এগুলা ব্যবহার করা হয়। তো নাম্বার 1, আপনি ইফতারতে প্রথমে হচ্ছে জাস্ট লেবু দিয়ে অল্প একটু মধু দিয়ে আপনি হচ্ছে একটা জুস বানাইলেন, বা ফ্রুট জুস আপনি খাইতে পারেন, যেমন আনারস, তরমুজ, এগুলো রমজানে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়, ওগুলো আপনি চাইলে খাইতে পারেন। এরপর সেকেন্ডে আপনি অল্প কিছু ছোলা বুট নিয়ে, হ্যাঁ, তাতে হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ সালাদ দিয়ে আপনি একটা মিল নিলেন। জাস্ট ইফতারটা শেষ করলেন, শেষ করে নামাজ পড়ে এসে আপনার সেকেন্ড মিল, যেখানে আপনি হচ্ছে 150 থেকে 200 গ্রাম ভাত থাকতে পারে, মুরগি, মাংস অথবা মাছ থাকতে পারে, সাথে পর্যাপ্ত পরিমাণ সালাদ এবং একটা দই থাকতে পারে। এই ভেরিয়েশনের ডায়েটটা হচ্ছে আপনি সেকেন্ড টাইম নিলেন। থার্ড, আপনি হচ্ছে তারাবি পরে এসে 4 নাম্বার মিলে আপনি সিম্পলাইজ রাখবেন। যেহেতু আপনি ঘুমায় যাবেন একটু পরে, তাই হচ্ছে আপনি কি করবেন, তাই আপনি ভাতটা তো ওইগুলো খাবেন না, অল্প কিছু ফ্রুটস খাইতে পারেন, নাটস খাইতে পারেন, যেগুলো আপনাকে রাতে একটু ক্যালোরি প্রোভাইড করতে সাহায্য করতে পারে। হ্যাঁ, এইগুলো রাখতে পারেন। যেহেতু জিম শেষ করবেন বা ব্যায়াম শেষ করবেন, এরপরে হালকা একটু ব্যায়াম করবেন, কার্ডিও করবেন। কার্ডিও করার পরে আপনি কি করবেন, আপনি নর্মাল চিকেন, বয়েল চিকেন নিতে পারেন, বা নর্মাল চিকেন অল্প অয়েল দিয়ে কুক করা চিকেন, বা হচ্ছে ডিম হইতে পারে, সাথে হচ্ছে একটা রুটি হইতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে আপনার পিনাট বাটার দিয়ে ওটস মিল নিতে পারেন অল্প পরিমাণে। এই ধরনের মিল আপনি নিতে পারেন। এরপরে সেহরিতে, যেহেতু আপনাকে সারাদিন উপবাস থাকতে হবে, তাই আপনাকে একটা লং টাইম ক্যালোরি প্রোভাইড করবে এমন খাবার দরকার। সেটা সবচেয়ে ভালো হচ্ছে ওটস মিল ওই টাইমটাতে। এখন ওটস মিল যদি আপনি খান, আপনি ভাত খাইলে সকালে ঘুম থেকে উঠতে খিদে লেগে যায়, অথবা আপনি অন্য খাবার খেলে খুব তাড়াতাড়ি, বাট ওটসটা কিন্তু ডাইজেস্ট হইতে একটা টাইম নেয়। এতে যদি আপনার নাটস বা হচ্ছে পিনাট এবং হচ্ছে আপনি অন্য ফল ফ্রুট ইউজ করেন, তাহলে ভালো পরিমাণে হচ্ছে একটা পাবেন, আপনাকে লং টাইম আপনাকে ক্যালোরি প্রোভাইড করবে এবং বারবার খিদেও লাগবে না। এতে আপনার রোজা ভাঙবেও না। আপনার অনেকে খিদের জ্বালায় রোজা ভেঙে ফেলেন, তো এই কাজটাও আপনার হবে না। তো এইভাবে আপনি কন্টিনিউ করতে পারলে এবং সাথে যদি আপনি কার্ডিও করতে পারেন, তাহলে আপনার ফ্যাট লসে দারুণ হেল্প হইতে পারে। তো এটা ছিল আমার পরামর্শ। এখন মানুষের দেহের চাহিদা, ওয়েট, এই অনুযায়ী ডায়েটে পরিমাণটা কম বেশ হইতে পারে। পরিমাণের উপর আসলে সবকিছু ডিপেন্ড করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করে দিন।